হয়তো অনেক মেয়েরাই তাদের বিয়ের জন্য মানে অপেক্ষা করে থাকে, কিন্তু আমি বিয়ের জন্য এখনো প্রস্তুত হইনি। এমনি মেয়েটা মানে খুবই জলি এবং মানে ওবিডিয়েন্ট অলসো, বাধ্যর মেয়ে। ওই একটু মানে চঞ্চল আর কি, মনটা খুব ভালো, চঞ্চল, সবার সঙ্গে ফ্রি মানে থাকে। তো সবাই মিলে বলো তো নিয়ে গেলাম ভর্তি করে, তো এখন মানে ভালোই আছে, খারাপ নেই। মানে বাড়িতে যদি কোনোদিন অশান্তি হয়েছে কিংবা না খেয়ে প্রজেক্টে চলে গেছি, সব বন্ধু বান্ধবীদের মিশতে 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 হাসাহাসি করতে করতে দিন কেটে গেছে। চাইল্ড ম্যারেজ একটা বিশাল মানে তার বিরোধিতা করা একটা বিশাল মানে খুব বড় ধরনের সমস্যা। যে পণ প্রথা, এটা একটা মারাত্মক একটা সমস্যা। যদি আমি এখন হয়তো অল্প অ্যামাউন্টে ধরো আমি খরচ করতে পারবো, পরে যদি আমার বেশি অ্যামাউন্ট হয় সেটা কে দেবে? মানে কি বলবো বলো, বাড়িতে পরিস্থিতি সবাই বুঝতে পারছো, একটু ছোট ছেলে বাচ্চাগুলো খুব কষ্ট করে মানুষ করেছে। তো কী করবো, ওই জন্য মনের ইয়েতে বলছি, সবাই বলে যে সময় যে মেয়েটা বড় হচ্ছে, বিয়ে টিয়ে দিয়ে দে, কি কখন কি হয়ে যাবে, ওই জন্য মানে সিদ্ধান্তটা নিয়েছিলাম। ওর মা এসেছিল, ওর কাকি এসেছিল, আর ওদের পাড়ারই একটা বউ এসেছিল। মানে টোটাল ওরা 5 জন এসেছিল, মানে ওরা 3 জন আর 2 বাচ্চা ছোট ছোট। আমি আসলাম, এসে দেখছি ওরা বসে আছে, আর আমি গিয়ে বসলাম। ওর আমার নামটা আমি জিজ্ঞেস করলো, আর আমি খুব চঞ্চলের মতো করছিলাম, খুবই মানে স্থিরভাবে ছিলাম না, বসেছিলাম, এটা ওটা করতেছিলাম। আমি ভেবেছিলাম ওরা যাতে আমাকে না পছন্দ করে, এটাই ভেবেছিলাম, কিন্তু ওরা আমাকে পছন্দ করেছিল। আমি গেলাম, গিয়ে মেরি ম্যামকে বললাম, ম্যাম এরকম এরকম। তো ম্যাডাম বললো, তুই চিন্তা করিস না, আমি তোর মাকে বলবো। একটু বুঝালো, সুন্দর করে বুঝালো, তো আমাদের পারি না বলতে অতটা, বলো বুঝালো অনেক ভালো করে, বুঝিয়ে টুঝিয়ে আমি না, ওরা বারবার করে আসে যে দাও দাও, আমরা না দেবো না। যখন জানতে পারলাম যে মানে হবে না, মারা যাবেন ওই ছেলেটাকে দেখতে, তখন আমার খুব খুশি হচ্ছিল, মানে চিৎকার করে বলি, অনেক ধন্যবাদ দিয়েছি যে আমার বিয়েটা হয়। যেহেতু কম্পাশনের সুযোগ আছে, যে আরও পড়াশোনা করতে পারবে এবং আরও অনেক কিছু ডেভেলপ করতে পারবে, নিজেকে দাঁড় করানোর একটা জায়গাও বের করতে পারবে। তাদেরকে তার সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায় যিশুর কাছে, তাহলে সেটা পরিবর্তন হবে। আমি টিচার হতে চাই, আর আমি যেরকম গরিব, মানে আমার মনে হয় অনেক আছে যারা পড়াশোনা জানে না। আমার মনে হয় যে লাঠি দিয়ে পেটানো ছাড়া, মানে কাউকে যদি ভালোবেসে বোঝানো যায়, সে নিশ্চয়ই বুঝবে। যদি আমি ওকে বুঝাতে পারি, তাহলে সে কেন বুঝতে পারবে না। আমাদের ইনফোর সাহায্য আছে, যতটা মেয়ে মানে সাহায্য করছে গরিব দুঃখীকে, সবাইকে যেন আরও সাহায্য করতে পারে। মনে হয় যে আমি বাড়িতে আছি, যেভাবে আমার বান্ধবীরা আছে, ঠিক আমাকে সেভাবে থাকতে হতো, আর এতদিন আমাকে শ্বশুরবাড়িতে চলে যেতে হতো, ওরা যদি আমাকে না সাহায্য করতো তাহলে।